কথা রাখলো ভারত চুক্তিমতো বাংলাদেশকে মালগাড়ি উপহার। কথা রাখলো ভারত চুক্তিমতো বাংলাদেশকে মালগাড়ি উপহার। বৈদেশিক চুক্তি মেনে মালগাড়ি পাঠালো ভারত। গেদে বর্ডার সীমান্ত দিয়ে মালগাড়ি বাংলাদেশে। 70 থেকে 80 বগির মালগাড়ি বাংলাদেশকে দিল ভারত। মালগাড়িটি বাংলাদেশের ব্যবহারের জন্য পাঠালো। একদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, অশান্ত একাধিক জায়গা, আর এই পরিস্থিতিতে এবার কথা রাখলো ভারত চুক্তিমতো বাংলাদেশকে মালগাড়ি উপহার। বৈদেশিক চুক্তি মেনে মালগাড়ি পাঠালো ভারত। গেদে বর্ডার সীমান্ত দিয়ে মালগাড়ি বাংলাদেশে 70 থেকে 80 বগির মালগাড়ি বাংলাদেশকে দিল ভারত। মালগাড়িটি বাংলাদেশের ব্যবহারের জন্য পাঠালো ভারত। বিস্তারিত জানবো, প্রসেনজিৎ রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই যে মালগাড়ি পাঠানো হয়েছে, এই চুক্তি কিন্তু আগেই করা ছিল। অর্থাৎ সেই আগের চুক্তি অনুযায়ী সেই মালগাড়ি ধাপে ধাপে পাঠাচ্ছে ভারত। এই নিয়ে 6 দফায় মালগাড়ি পাঠানো হচ্ছে। কার্যত আমি একটু দেখাতে বলবো যে রেল পাট্টি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের রেলপথের যে যোগাযোগ রয়েছে, আমি একটু দেখাতে বলবো। ঠিক এই পথ ধরেই কিন্তু আজকে সকালেই রওনা দিয়েছে মালগাড়িটি। কার্যত যে বিষয়টি উঠে আসছে, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে মাঝে মধ্যেই মালগাড়ি যে চুক্তি অনুযায়ী নতুন করে চুক্তি এখনো পর্যন্ত কিন্তু তেমন আমরা জানতে পারিনি, তথ্যটি কিন্তু স্পষ্ট নয়। তবে নতুন করে কোনো চুক্তি হচ্ছে না, যেটা সূত্রের খবর। তবে পুরনো যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তি মাফিক কিন্তু এই যে চুক্তি ছিল বাংলাদেশের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী জিনিসপত্র পাঠানো হচ্ছে। তবে এখানে আমি এই রেল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব, যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। কার্যত আগে একটু আরেকবার দেখিয়ে নিই যে রেল লাইন ধরে গেছে, ঠিক ট্রেনটিকে পাঠানো হয়েছে। সেই ট্রেন কার্যত আমি আরেকটু দেখাতে বলবো যে এখানে যিনি রয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন, কটা বগি পাঠানোর কথা ছিল আর আজকে কখন গেল ট্রেনটি? মূলত 4-5 মাস আগেরও এই চুক্তিটা হয়েছিল। তো এখানে মোটামুটি 1000টার কাছাকাছি বগি যাওয়ার কথা ছিল, যতদূর আমি শুনেছি। তো মোটামুটি আজকে 4-5 মাসের ভিতরে একের পর এক মোটামুটি আজকে দিয়ে 6 নম্বর চালান গেল এই মুহূর্তে, একটুখানি আগেই আপনি আসার আগে। তো আর এই যে মালগাড়িটা গেল, এটা কিন্তু অতি আধুনিক মালগাড়ি, আর স্পেশালি বাংলাদেশের জন্য ডিজাইন করা বগিগুলা নতুন ঝকঝকে চাকচকে। আর তাই এরপরেও ধরুন আমাদের সম্পর্ক রয়েছে ভালো, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখনও সেইভাবে বন্ধ হয়নি। আমাদের গেদে দিয়ে তো যাচ্ছেই, প্লাস বেনাপোল দিয়েও মাঝে মাঝে যাই, কিন্তু বর্তমান এখন বন্ধ আছে মালগাড়ি যাওয়া। কিন্তু মালবাহী গাড়ি সচল থাকলেও কিন্তু তারপরেও একটা নতুন যে অতি আধুনিক উন্নত মানের মালগাড়ি দিল বাংলাদেশকে, এটা কিন্তু ভারতের সত্যি একটি প্রশংসনীয় কাজ। যেখানে দাঁড়িয়ে ভারত সম্পর্কে ভারত বিদ্বেষী কথাবার্তা, পতাকা অবমাননা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্রেন পাঠানো, কি চোখে দেখছেন? এটা অ্যাকচুয়ালি আমার মতে দুই দেশের সম্পর্কে এরকম থাকাই ভালো, কারণ মানুষের ভেদাভেদ, মানুষের মারামারি করে কিন্তু কোনো কিছুরই সমাধান নেই। যতই দুই দেশ একসঙ্গে বসে ভালোভাবে যদি আলোচনা করা যায়, আমরা কিন্তু সেই আগের জায়গায় আবার ফিরে আসতে পারি। যে সরকারি বাংলাদেশে দায়িত্বে বা থাকুক না কেন, ক্ষমতায় থাকুক, যদি আমরা মিলেমিশে কাজ করি একসঙ্গে, আশা করি দুই দেশের পক্ষেই একেবারে প্রসেনজিৎ, একদিকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি, আর সেই পরিস্থিতির মধ্যেই চুক্তিমতো এবার নিয়ে 6 দফার মালগাড়ি পাঠালো ভারত। আপাতত ধন্যবাদ জানাবো।